অডিও বুক শো টেল মি মোরে তোমাকে স্বাগত। এখানে আমরা একটা সম্পূর্ণ বইকে 5 মিনিটের স্মুদি বানিয়ে উপস্থাপন করি। প্রজ্ঞা, বুদ্ধি এবং কেবল ব্যঙ্গমূলক ভাষার মিশ্রণ। কারণ যখন তোমার মনোযোগের সময়কাল একটা ইনস্টাগ্রাম রিলের থেকেও কম হয়, তখন কি তোমার কাছে পড়ার সময় আছে? এখানে পাবে স্বসহায়ক, বিজ্ঞান ভিত্তিক, কল্পকাহিনী আরো নানা বইয়ের সারাংশ। যেটা তুমি তোমার স্কুলে পড়ার ভান করেছিলে, সেই ক্লাসিকটা, সেই বইগুলোকে আমরা বুঝে ফেলি আর শূন্য স্পয়লারের সাথে আর প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন করি। আমরা হলাম তোমার সেই বুক ক্লাবের একটা বুদ্ধিমান আর বিদ্রোহী বন্ধু, যে বইগুলোকে পড়েছে, বুঝেছে, স্কিম করেছে এবং এগুলোর সম্পর্কে একটা মিম তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। আর হ্যাঁ, তুমি যদি সংস্কৃতির ছদ্মবেশে এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো, তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে দাও। ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, টুইটার, মাইস্পেসের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, মাইস্পেস নয়, তবে অন্য সব জায়গায় আমাদের ফলো করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো এরকম কন্টেন্ট আরো চাও তো নাকি। আমাদের ফলো করো সব জায়গায়, কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি। আর ফলো না করলে ঝুঁকি নাও এটা বলার যে তুমি কখনোই ওই বইটির কথা শোনো। তাহলে চলো ব্রেনিয়াক, এই ম্যাজিক্যাল যাত্রায় তোমার 5 মিনিটের সাহিত্যিক রোলার কোস্টার শুরু হতে চলেছে। আমরা হলাম টেল মি মোর। স্বাগত তোমাদেরকে সকলকে কাইল প্রুয়ের হাউ টু পিস অফ ম্যানের 5 মিনিটের অডিও বুক সারাংশ। তার এই সাহসী ও তীক্ষ্ণ স্যাসি গাইডে অবলম্বনে তৈরি আমাদের এই সারাংশ। 1 নম্বর অধ্যায়, স্যাসি বুদ্ধিমত্তার কাঠামো। বন্ধু, চুল আঁচড়ে বসে পড়ো। এই বই তোমাকে শেখাবে কিভাবে একটা লাইনে কারোর ইগো কাঁপিয়ে দিতে হয়, সম্মানের সাথে, স্টাইল রেখে আর 100% ডেলিভারিতে। কাইল প্রু এখানে শুধু ছুরি মারা শেখান না, তিনি শেখান শব্দ দিয়ে মাইন্ড ব্লো করার। ধাপগুলো খুবই সহজ। সেটা হলো 1 নম্বর, অবজার্ভ করো, কোন আচরণে তোমার সমস্যা হচ্ছে। 2 নম্বর, ঘুরিয়ে দাও, ব্যঙ্গ বা বাস্তবতা দিয়ে ফ্লিপ করে দাও। 3 নম্বর হলো স্টাইলের সাথে দাও, যেন ডায়লগটা নেটফ্লিক্সের হট সিজনে জায়গা পেয়ে যায়। 2 নম্বর অধ্যায়, পুরুষ ইগোর কোমল জায়গাগুলো। ধরা যাক একটা আই নো এভরিথিং টাইপের আমি সব জানি মানুষ বলছে, অ্যাকচুয়ালি সেই তখন ওই মোমেন্টেই তুমি বলে ওঠো, তোমার লিঙ্কডইন দেখে মনে হচ্ছে তুমি বিটকয়েন থেকে ব্যাংক চাষ, সব কিছুরই এক্সপার্ট। দেখলে তো, 1 লাইনেই শেষ, কৌতুকেও, কাউন্টারেও আর ক্যারেক্টার বিল্ডিং। 3 নম্বর অধ্যায়, ম্যানসপ্লেনিং এর মহাকাব্য। একজন ব্যাখ্যা করেই চলেছে যেন তুমি জলে ভেজা মুখ বলছো। তুমি ঠান্ডা গলায় বলো, আবার বুঝিয়ে বলো প্লিজ। ওই সময়টা না আমার মস্তিষ্কটা মেঘে ভেসেছিল। এই যে ব্যাস, মারলে না, কিন্তু বুঝিয়ে দিলে আমিও মানুষ ভাই। 4 নম্বর অধ্যায়, শুধু ব্যক্তিকে না, ব্যবস্থাকে। এই বই শুধু কিছু লোককে নিয়ে না, এটা একটা গোটা ব্যবস্থার অহংকার ভাঙার গাইড। পুরুষ মানেই নেতা নেতা ভাবনার, মেয়েরা তো বেশি ইমোশনাল টাইপ, গ্যাস লাইটিং এর বিরুদ্ধে। আর সেই চিরাচরিত আমি বলবো তুমি চুপ করো সংস্কৃতির বিরুদ্ধে। 5 নম্বর অধ্যায়, হাসির মধ্যে দিয়ে হজমযোগ্য প্রতিবাদ। হাস্যরস হলো সেই অস্ত্র যা সামনে বুমের মতো পড়ে আর লোকজন ভাবে হাসবো না কাঁদবো। যেমন, ওয়াও, তুমি নিজের আত্মা খুঁজে পাওনি এখনো? তোমার জিপিএস কি সেলফ হেল্পে ডিসকাউন্ট দিয়েছে? একটু ধাক্কা লাগবে, হ্যাঁ, কিন্তু কারো অহংকার একটু নড়ে গেলে সচেতনতা আসে। 6 নম্বর অধ্যায়, কিভাবে বলবে, কবে বলবে, কখন বলবে। এই স্ক্রিপ্ট শুধু কিভাবে বলবে সেটা না, কিভাবে বলবে, কবে বলবে, কখন বলবে, কি সুরে বলবে, সেটাই হলো আসল গেম। টোন রাখো হালকা, ঘৃণা নয়, গরিমা। সাহস রাখো, কারণ এই লাইনগুলো ছোট কিন্তু বিষাক্ত না।
জায়গা বুঝে বল। পাবলিক স্যাক্সি হলে পাওয়ারফুলি বলো, প্রাইভেট হলে পার্সোনালি। 7 নম্বর অধ্যায়, সবকটা 109টা লাইনই মুখস্থ করে রাখো প্লিজ। কাইল বলছেন না যে 109টা লাইনই মুখস্থ করে রূপ চালাও, বরং বলছেন এনার্জিটা নাও, লাইনটা নিজস্ব করে নাও এবং কখনোই অপব্যবহার করবে না। এই বই কেবল দুষ্টুমির গাইড না, এটা নিজের জায়গা বুঝে গলা খোলার লাইসেন্স। 8 নম্বর অধ্যায়, শুধু পুরুষ নয়, সিস্টেমকেও আঘাত করো। কাইলের অনেক লাইন পুরুষ সীমিত নয়, এগুলো পুরো সংস্কৃতির বুনন স্পর্শ করে। আরে তুমি তো লাইনেই দাঁড়াও না নাকি, যখন কেউ সুযোগের ফাঁকে লাইনে ঢুকে যায়। আবেগ তো মেয়েদের জন্য, তাই না? বললেই আপনি বলুন ঠিক, আর ক্যালকুলেটর তো শুধুই পুরুষদের জন্য, তাই না? 9 নম্বর অধ্যায়, 5 লাইন পড়ার পর যখন তুমি লাইনটা ছুড়ে দিলে তখন কি হয়? কেউ চুপ করে যায়, কেউ গো গো করে, কেউ ভাববে ওহ এটা তো ঠিকই বলছে, আবার কেউ বলে তুমি তো খুবই সেন্সিটিভ। কিন্তু তুমি যদি একবার বলো, কথোপকথনের নতুন রাস্তা খুলে যায়। শেষ অধ্যায়, স্যাসি বিপ্লব। কাইল প্রু কোনো বোরিং টেক্সট বুক লেখেননি, তিনি লিখেছেন কণ্ঠস্বর, তিনি দিচ্ছেন আমাদের গলায় আওয়াজ। 109টা লাইন, 109টা হাতিয়ার, আর যা অহংকার ভাঙে, অধিকার রক্ষা করে এবং কথোপকথনের মূল ধরে টানে এমন একটা চমৎকার স্যাসি হাসি। বলো কোন লাইনটা তোমার সুর কি হবে? তাহলে প্রস্তুত তো? কারণ সবসময় পরিবর্তনের সব থেকে ধারালো অস্ত্র যুক্তি না, বরং একখানা হাস্যরসপূর্ণ স্পষ্ট ঠান্ডা জবাব। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি রইল সাহিত্যের শ্রেষ্ঠ 5 মিনিটের ক্র্যাশ কোর্স শুধুমাত্র তোমার জন্য। আর দেখো, তুমি এক ফোঁটা ঘাম না ঝরিয়েই 37% বেশি বুদ্ধিমান হয়ে উঠেছ। সো ইউর ওয়েলকাম। যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক সাইজ বইয়ের সারাংশগুলোকে উপভোগ করে থাকে, তাহলে কল্পনা করে দেখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে। তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনো পড়ার বিষয়ে মিথ্যে কথা বলতে হবে না। তাই আমাদের সব জায়গায় ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা। প্যাপিরাসের স্ক্রোল থেকে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গাতেই আছি আমরা। আর যদি তুমি দেখো একটা পায়রাকে কিউআর কোড নিয়ে উড়ে যেতে, তাহলে সেটা তখনই স্ক্যান করে দেখো তো, সম্ভবত সেটাও হব আমরা, টেলমি মোর। কারণ আমরা একাধারে পুরাতন, আবার আমরা আধুনিক, কিছুটা অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তোমাকে অনেকটা বেশি স্মার্ট করে তুলতে পারে। তাই সাবস্ক্রাইব করো, না হলে বুক ক্লাবে সবসময় নীরবে মাথা নাড়াতে বাধ্য হবে। আমরা হলাম টেলমি মোর, যেখানে বই সংক্ষিপ্ততার ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগের স্প্যানগুলি সাফল্য লাভ করে। তাহলে পরবর্তী বার পর্যন্ত সবাইকে বলতে থাকো, আরে হ্যাঁ আমি এই বইটা তো পড়েছি।